দেখেন, বাংলাদেশ থেকে খুব বড় সংখ্যার একটা মানুষ এখন চান যে পরিবার সহ ইউরোপের যে কোনো একটি দেশে সেটেল হতে চান। তাদের জন্য আমি যদি বলি যে মোটা দাগে তিনটি অপশন আছে। একটা হলো হয় আপনাকে হায়ার স্টাডিজের জন্য আসতে হবে, সেরকম একটা দেশ চুজ করতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে আপনি যদি হাইলি স্কিল জব পান তাহলে পরিবার সহ মাইগ্রেট হতে পারবেন। আর 3 নম্বর অপশন থাকে যে না, এই দুইটি অপশনের মধ্যে যে কোনো একটিতে আপনি আগে নিজে এসে তারপর আপনার পরিবারকে আপনি একে একে নিয়ে আসবেন। আজকে আমি এই ভিডিওটিতে যারা আপনার হায়ার স্টাডিজের জন্য পরিবার সহ আপনি পড়তে আসতে চান, এরকম আমি 10টা দেশের নাম বলবো ইউরোপে, যেখানে আপনি চাইলে মাস্টার্স বা পিএইচডির জন্য আপনার পরিবার সহ আপনি আসতে পারবেন। এরকম যে দেশগুলো রয়েছে তার মধ্যে প্রথম সারির দেশ আমি বলবো যে ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ে। এছাড়া আপনি পরিবার সহ যে বড় দেশগুলোতে পড়তে আসতে পারেন সেটা হচ্ছে জার্মানি, ফ্রান্স, ইতালি এবং আয়ারল্যান্ড। তো কয়টি দেশ হলো? 8টি দেশ। আমি আরও 2টি দেশের কথা বলবো যে যেখানে আপনি পরিবার সহ স্টুডেন্ট ভিসা নিয়ে পড়তে আসতে পারেন। সেটি হচ্ছে আপনার বড় একটি দেশ স্পেন এবং তার পাশের প্রতিবেশী আরেকটি ছোট দেশ পর্তুগাল। তো এখানে আমি একটা কথা খুব গুরুত্বপূর্ণ আপনাকে দেখতে হবে, সেটি হচ্ছে শুধুমাত্র ফ্যামিলি ভিসা পাওয়া যায় বলেই আপনি এই দেশগুলোতেই পড়তে চলে আসবেন এমন না। এই ক্ষেত্রে আপনাকে কতগুলো বিষয় কনসিডারেশনে নিতে হবে। বিষয়গুলো কি কি? প্রথমত দেখতে হবে যে এই দেশটিতে আপনার টিউশন ফি কেমন, লিভিং কস্ট কেমন, আপনার চাকরি করার বা পার্ট টাইম কাজ করার সুযোগ কেমন, আপনার পরিবারের সদস্যরা যে আসবে তারা কতটুকু কাজ করার সুযোগ পাবে। এরপর পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এই পরিবারকে নিয়ে আপনি ওই দেশটিতে সেটেল হওয়ার সুযোগ কতটুকু আছে। এই সবগুলো বিষয় বিবেচনা করেই কিন্তু আপনাকে দেশ সিলেক্ট করতে হবে। যেমন ধরেন, ছোট্ট করে বলে রাখি যে নর্ডিক কান্ট্রিগুলোতে কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে এসে পড়তে আসা খুব সহজ, খুবই কোয়ালিটিফুল লাইফ। কিন্তু এই দেশগুলোতে জব ক্রাইসিস অনেক বেশি, জব মার্কেটের চ্যালেঞ্জ অনেক বেশি। তো সব কিছু বিবেচনা করেই কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।